নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। গরমকাল মানেই কাঁচা আম, আর কাঁচা আম দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের আইসক্রিম, যেটা খেতে হয় অসম্ভব টেস্টি আর বানানো তো একেবারেই সহজ। মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি। দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে বানাবো। রেসিপিটা বানাবার জন্য এখানে দুটো কাঁচা আম নিয়েছি। প্রথমে আমগুলোর খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, দুটো আমের খোসা খুব ভালো মতো ছাড়িয়ে নিয়েছি। এখন আমগুলো একটা ছুরির সাহায্যে এভাবে স্লাইস করে কেটে নিতে হবে। দেখুন, আমগুলো এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখন আমগুলো ধুয়ে নেওয়ার জন্য একটা পাত্রের মধ্যে জল নিয়েছি, আর জলের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে একটা মিক্সি জার নিয়েছি। এখন এই জারের মধ্যে আমের টুকরোগুলো নিয়ে নিতে হবে। এরপর নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ চিনি। যেহেতু কাঁচা আমের আইসক্রিম বানাচ্ছি, তার জন্য চিনির পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। এরপর 1 কাপ পরিমাণ জল দিয়ে ঢাকনা বন্ধ করে আমের মসৃণ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন, আমের মসৃণ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর মিশ্রণটা ঢেলে নিতে হবে অন্য একটি পাত্রে। এরপর মিক্সি জার ধুয়ে দিয়ে দিলাম আরও 2 কাপ পরিমাণ জল। এখানে নিয়েছি 8-10টি পালস চকলেট। চকলেটগুলো প্যাকেট থেকে বার করে নিয়ে নিলাম একটা বাটির মধ্যে। দেখুন, সব চকলেটগুলোই প্যাকেট থেকে বার করে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। চকলেটগুলো গুঁড়ো করে নিতে হবে, তার জন্য এখানে একটা পলিথিন নিয়েছি, আর এই পলিথিনের মধ্যে চকলেটগুলো ভরে নিতে হবে। এরপর প্যাকেটের মুখটা ভাঁজ করে নিয়ে ওপর থেকে কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করলেই চকলেটগুলো খুব সহজেই গুঁড়ো হয়ে যাবে। দেখুন, চকলেটগুলো গুঁড়ো করে নিয়েছি। এখন এই গুঁড়ো করে নেওয়া চকলেট নিয়ে নিতে হবে একটা বাটির মধ্যে। এরপর গ্যাস অন করে গ্যাস ওভেনের ওপর বসিয়ে দিলাম আমের মিশ্রণের পাত্রটি। আমের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো করে নেওয়া চকলেট। তবে হাতের কাছে পালস চকলেট না থাকলে এখানে সামান্য পরিমাণ ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে মিশ্রণটা খুব বেশি ফোটাবো না। চকলেটের দানা অংশগুলো গলে গেলেই গ্যাস অফ করে দিতে হবে। যেহেতু কাঁচা আমের আইসক্রিম বানাচ্ছি, তার জন্য মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4 ফোঁটা গ্রিন ফুড কালার। তবে ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। আবারও মিশ্রণটা নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা খুব বেশি জাল করে নিলে কাঁচা আমের গন্ধ থাকে না, তার জন্য 5 থেকে 7 মিনিট জাল করে নিলেই হবে। দেখুন, আইসক্রিমের জন্য মিশ্রণ তৈরি হয়ে গেছে। এখন মিশ্রণটা একটু ঠান্ডা করে নিতে হবে। দেখুন, মিশ্রণটা ঠান্ডা করে নিয়েছি। আইসক্রিমের জন্য এখানে একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি। এখন এই মোল্ডের মধ্যে তৈরি করে নেওয়া মিশ্রণ দিয়ে ভরে নিতে হবে। দেখুন, সব মোল্ডগুলোই আমের মিশ্রণ দিয়ে ভরে নিয়েছি। এখন মোল্ডের খোলা অংশটা মোল্ডের ঢাকা দিয়ে ঢেকে নিতে হবে। এরপর আইসক্রিমের মোল্ডের মাঝ বরাবর আইসক্রিমের স্টিক দিয়ে নিতে হবে। এরপর আইসক্রিমের মোল্ডটা ডিপ ফ্রিজে 8 থেকে 10 ঘন্টা রেখে দিতে হবে। দেখুন, 10 ঘন্টা পর আইসক্রিমের মোল্ড ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আর এখানে একটা বড় পাত্রের মধ্যে 2 গ্লাস পরিমাণ জল নিয়েছি। এখন এই পাত্রের মধ্যে আইসক্রিমের মোল্ডটা কয়েক সেকেন্ড রেখে দিতে হবে। এরপর মোল্ডের ঢাকনাগুলো উঠিয়ে নিয়ে হালকা হাতে আইসক্রিমগুলো উঠিয়ে নিতে হবে। আমার আজকের এই সহজ আইসক্রিমের রেসিপিটা বাড়িতে বানাবেন, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এর ফলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।